ঢাকা কেরানীগঞ্জ জনবহুল জিঞ্জিরা এলাকার ভেতরে ঘনবসতি। সাধারণ মানুষের বসতবাড়ির মধ্যেই চলছে শিশুদের জন্য চকলেট তৈরির একটি গোপন কারখানা। সরেজমিনে গিয়ে দেখা যায়। ক্যামেরা নিয়ে ঢুকতেই প্রথমে চোখে পড়ে অন্ধকার ঘর। ছড়িয়ে ছিটিয়ে আছে নোংরা পানি, কেমিক্যালের খালি বোতল আর বিভিন্ন রঙের গুঁড়ো। এগুলো খাদ্যমানের রং নয়, শিল্প কারখানায় ব্যবহৃত সস্তা রাসায়নিক। আরেক কোণে দেখা যায় লোহার স্ট্যান্ডে জ্বলছে একটি গ্যাস বার্নার। এটি কোনো অনুমোদিত গ্যাস নয়। এই ঝুঁকিপূর্ণ আগুনেই গলানো হয় নিম্নমানের তেল, কোকো পাউডার সদৃশ গুঁড়ো ও রং, যা দিয়ে বানানো হয় শিশুদের জন্য চকলেট। কারখানার ভেতরে নেই কোনো স্যানিটেশন ব্যবস্থা। খাবার তৈরির মানদণ্ডের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। খোলা পাত্রে রাতভর পড়ে থাকে প্রস্তুত মিশ্রণ। পাশে উড়ে বেড়ায় মাছি, ধুলোবালি। কোথাও আবার দেখা যায় পোকামাকড় লেগে থাকা ছাঁচযুক্ত পুরনো চকলেট, যেগুলো পরিষ্কার না করেই নতুন ব্যাচ তৈরিতে ব্যবহার করা হয়। এই কারখানার উৎপাদিত চকলেট আশপাশের কয়েকটি বাজারে খুব কম দামে পাইকারি বিক্রি করা হয়। কোনো ব্র্যান্ড নেই, নেই বিএসটি অনুমোদন, নেই উৎপাদন তারিখ বা ঠিকানা। সাধারণত স্কুলের সামনে, হাটা বাজার অথবা ছোট দোকানগুলোতে প্রতিটি পণ্য মাত্র 2 থেকে 5 টাকায় বিক্রি করা হয়। কম দামের কারণে শিশুরা এগুলো কিনে বেশি খায়, ফলে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়ে। এই চকলেট বানানোতে বাজে গন্ধ আসে, শিশুরা এসব খেয়ে অসুস্থ হচ্ছে। কারখানাটি রাতে বেশি সক্রিয় থাকে। বাইরের লোকজন এলে দরজা বন্ধ করে দেয়। এ বিষয়ে কারখানা মালিকের সঙ্গে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি। মালিক স্থান পরিবর্তন করে কারখানা চালান, যাতে প্রশাসনের চোখে না পড়ে। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা জানান, এ ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর। অনুমোদনহীনভাবে শিশু খাদ্য তৈরি করা, তাতে কৃত্রিম রং ব্যবহার করা এবং অবৈধ গ্যাস লাইন দিয়ে উৎপাদন করা সবই খাদ্য নিরাপত্তা আইনের দণ্ডনীয় অপরাধ। অভিযোগ প্রমাণ হলে কারখানা সিলগালা, মালামাল জব্দ, জরিমানা এবং জড়িতদের বিরুদ্ধে কারাদণ্ড সবই প্রযোজ্য হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের চকলেটে ব্যবহৃত সিনথেটিক রং শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে অ্যালার্জি, পেটের সমস্যা, লিভারের ক্ষতি এমনকি দীর্ঘমেয়াদে আরও ভয়াবহ রোগের সম্ভাবনা তৈরি হতে পারে। এলাকাবাসীর দাবি, এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অনৈতিক খাদ্য উৎপাদন কেন্দ্রগুলো চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে, যেন শিশুদের জীবন নিয়ে আর কেউ খেলা করতে না পারে। জিঞ্জিরায় অননুমোদিত চকলেট কারখানার এই অভিযোগের সত্যতা যাচাইয়ে আমাদের অনুসন্ধান অব্যাহত থাকবে।